হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ জুবাইল লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই দিন আমি গিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের বাসায়। তো ফ্রেন্ডের বাসায় গিয়ে কী করলাম, কী মজা করলাম, কী খেলাম, সেই সব নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওটা আজকে আপলোড করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফ্রেন্ডের বাসায় চলে এসেছি। তো এই যে ওরা এখানে মজা করছিল, আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কী খাবো সেইগুলো কিন্তু ও দেখিয়ে দিচ্ছে আমার বান্ধবী। তো এখানে এই যে দুধ, নুডলস, ডিম, তারপর চিনি, সস এগুলো দেখিয়ে দিচ্ছিল ওরা। আর এখানে ও এসে বলছিল যে এইগুলোতে সব আমার টাকা দেওয়া আছে, এখানে সব আমার টাকার মাল জিনিস কেনা আছে। তো এইখানে আবার আমার একটা বান্ধবী, ও আবার এখানে পেঁয়াজ কেটে নিচ্ছে। ও কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজটাকে ছিলে নিয়েছে, ছিলে এবারে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে পেঁয়াজটাকে। তো এখানে পেঁয়াজটা ধুয়ে তারপর এখন পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ওরা এখানে কিন্তু দুষ্টুমি করছিল। এই যে আমি আমার নিজেকেও একটু দেখিয়ে দিলাম ফাঁকে। তো এইখানে আবার ওকে জিজ্ঞেস করছিল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন। ও বলছিল আমি এখানে মেহমান এসেছি, আমি তোমাদের মতো কাজ করতে আসিনি। তো এখানে সবাই কাজ করছিল। তো আমি আবার ওকে বলছিলাম যে এরকম জোরে জোরে দ্রুত কুচায় না, তো তুমি একটু দ্রুত কুচাও তো পেঁয়াজটা। তো এই যে ও তারপর আবার দ্রুত কুচানোর ট্রাই করছিল। তো এখানে আবার ও অনেক দুষ্টুমি করছিল, মানে এই যে প্যারেট পিটি না কি যেন বলে, প্যারেট করছিল, হ্যাঁ প্যারেট করছিল। তো এখানেও আবার ওই যে নুডলসটা রান্না করেছিল হচ্ছে গিয়ে যার বাসায় গিয়েছিলাম সে, তো ও আবার ওইখানে একটু গরম পানি বসিয়ে দিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আপা কিন্তু পেঁয়াজ কাটতে কাটতে কান্না করে দিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি কিন্তু ল্যাম্প বলে আমাদের বরিশালে। এইটা আপনারা কারা কারা চেনেন আমাকে একটু বলবেন কমেন্ট করে। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে নুডলসগুলো দিয়ে দিয়েছে এখন পানির ভিতরে, সিদ্ধ বসিয়ে দিয়েছে। ও আবার বলছিল আমি একটু ম্যাজিক করে দিই। তো এইখানে এরপরে নুডলসটা বসিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তো হলুদ দিয়ে এখন ও আবার এখানে একটু দুষ্টমি করছিল। তো দুষ্টমি করার পর এখন আবার এইখানে দেখতে পাচ্ছেন যে নুডলসের কড়াইটা বসিয়ে দিয়েছে। কড়াইটা কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি যে করে রেখেছিল আমার বান্ধবী সেই কুচিগুলো বসিয়ে দিয়েছে চুলার উপরে। তো এরপরে একটু লবণ ছিটিয়ে দিই, তারপর এখানে একে একে 3টে না 4টা ডিম দিয়েছিল ভেঙে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে 4টা না 3টা ডিম দিচ্ছে। এই যে ডিমগুলো দিয়ে এবারে এখানে কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তাই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু ডিমগুলো দিয়ে এখন কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে। কড়াইটা খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে। তো এরপরে ডিমটা যখন ঝুরি ঝুরি হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছে কিন্তু নুডলস। এই যে দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু নুডলসটা ঢেলে দিয়েছে। তো এই পর্যায়ে নুডলসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল। তো আমরা যার বাসায় গিয়েছিলাম ওই কিন্তু নুডলসটা রান্না করেছিল। নুডলসটা কিন্তু আসলে মজাই হয়েছিল, বাট বেশি তেমন একটা খারাপ হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিল 2 প্যাকেট। দেখেন 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছিল। তো এরপরে নুডলসের সাথে যে ফ্রি মশলাটা পাওয়া যায় ম্যাগি মশলা, ওই মশলাটাও দিয়ে দিয়েছিল। তো এই মশলাটা দিয়েও দিচ্ছে, এই যে 2 প্যাকেট দেখছেন, এই যে এই 2 প্যাকেট এই মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো আমরা এখানে কিন্তু অনেক গল্প করেছি, অনেক মজা করেছি, সেসব বেশি ক্লিপ নিতে পারিনি। আমরা গল্প করেছি তো সেই জন্য সব ক্লিপ নিতে পারিনি। তো এখানে আবার চা বসিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চা বানিয়েছিল কিন্তু আমাদের একটা বান্ধবী। তো ও কিন্তু অনেক ভালো চা বানায়, চাটা কিন্তু অনেক মজা হয়েছিল ওই দিন, খুব মজা হয়েছিল চাটা। তো এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু এখানে দুধ দিয়ে দিয়েছে। এখানে 4 প্যাকেট না 5 প্যাকেট দুধ দিয়ে দিয়েছিল ছিঁড়ে। এই যে দেখতে পাচ্ছেন একে একে দুধগুলো বসিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে দুধগুলো দিয়ে কিন্তু নেড়ে নিতে হবে, পানির সাথে কিন্তু গুলিয়ে নিতে হবে দুধটাকে। ও কিন্তু খুব ভালোভাবে দুধটাকে গুলিয়ে নিয়েছে। এই যে এখন দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ওই বলক চলে এসেছে দুধে। তো এখন কিন্তু দুধটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর দুধটার উপরে কিন্তু চা পাতা দিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে টেবিল চামচ ভরে ভরে মনে হয় 3 টেবিল চামচ না 4 টেবিল চামচ ও এখানে চা পাতা দিয়েছিল। তো এই যে চা পাতা দিয়ে এখন কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছে চায়ের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন চাটা কিন্তু কালার চলে এসেছে। এখন চিনি দিয়ে দিচ্ছে, এখানে মনে হয় 3 টেবিল চামচ চিনি দিয়েছিল। চাটা কিন্তু খুব মজা হয়েছিল, মিষ্টি কিন্তু খুব বেশি হয়নি, কিন্তু খুব মজা হয়েছিল। যেরকম স্বাভাবিক মিষ্টি সেরকম মিষ্টি হয়েছে। ও কিন্তু চাটা খুব ভালোই বানায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।